জীবনে লক্ষ্য স্থির রাখা আবশ্যক, কারণ লক্ষ্যহীন জীবন মানুষকে ভুল পথে চালিত করে। লোভ, হিংসা পরম শত্রু, যার উপর নিয়ন্ত্রণ না থাকলে মানুষের মৃত্যু অনিবার্য। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। ইন্দ্রিয় থেকে প্রাপ্য আনন্দ প্রথমে অমৃতর মতো মনে হলেও শেষ পর্যন্ত এটি বিষের ন্যায় ক্ষতি কারক হয়ে ওঠে, যা কেবল মানুষের জীবনকে পাপে পরিপূর্ণ করে। মানুষের কামনা ও বাসনাই হলো প্রভূত দুঃখের প্রধান কারণ। জন্মের সাথেই মানুষের মৃত্যু নির্ধারিত, তাই নিজের কর্ম করে যান, যা অনিবার্য, তার জন্য দুঃখ করো না। আসুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। জীবন ধারণের জন্য প্রয়োজন কর্ম, অবশ্যই সম্পাদন করো, তবে বিনা অহংকারে, বিনা লালসায়, বিনা হিংসায়, কারণ সঠিক কর্ম করা উচিত ভালোবাসা, সহানুভূতি, নম্রতা এবং ভক্তির সাথে। জীবনে কর্ম করে যাও, ফলের আশা করো না। মনের স্থিরতার জন্য শান্তি, ভদ্রতা, নীরবতা, আত্মসংযম এবং পবিত্রতা শিক্ষা গ্রহণ করা আবশ্যক। কেবলমাত্র স্বার্থ ত্যাগই হল আনন্দ ও সন্তুষ্টির একমাত্র সহজ পথ। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। সময় হলো সর্বশক্তিমান, তাই কখন সময় নষ্ট করো না। জড় বস্তু গত সুখ সর্বদা ক্ষণস্থায়ী। কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তি হল অনন্ত সুখের একমাত্র পথ। যা হয়েছে তা ভালোই হয়েছে, যা হচ্ছে তা ভালোই হচ্ছে, যা হবে তা ভালোই হবে। তাই ভবিষ্যতে কি হবে তাই নিয়ে ভেবে লাভ নেই। বর্তমান নিয়ে পরমানন্দে বাঁচতে শিখুন। সর্বদা মনে রাখবে, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে, তোমার ব্যক্তিত্ব ততই প্রখর হবে। তাই আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা। তাই নিজের কর্ম করে যান, যা হওয়ার তা তো হবেই। আর আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা।